পয়লা ডিসেম্বর 2025 থেকে লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। আমরা প্রত্যেকেই এই বিষয়টার উপর কিন্তু নজর রাখছিলাম এবং আমরা আশা করছিলাম যে এইবারের এই অধিবেশন যেন টেটময় হয়ে উঠবে। ঠিক সেই রকমই ঘটেছে। দেখুন, টেট বাঁচাতে কিন্তু এবার মরণ ঝাঁপ দেওয়া হয়েছে। আশাতীত চেষ্টা কোনো মতেই কিন্তু বিফলে যেতে পারে না। আর এই শীতকালীন অধিবেশন এক কথায় কিন্তু পুরোটাই টেটময় হয়ে উঠেছে। কীভাবে হয়ে উঠেছে তার একদম জল জ্যান্ত প্রমাণ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। দেখুন, প্রথমেই বলে রাখি যে পয়লা সেপ্টেম্বর 2025-এ যে জাজমেন্টটি সুপ্রিম কোর্ট থেকে এসেছিল, তারপরে সারা দেশের একটা বিশাল সংখ্যক শিক্ষক কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন এবং সেই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের মধ্যে বিভিন্ন রকম রিভিউ রিট কিন্তু ফাইল করা হয়েছিল এবং আমরা জানি একটি জনস্বার্থ মামলাও কিন্তু ফাইল করা হয়েছিল। কিন্তু এত কিছু করেও যখন সমস্যার সমাধান হচ্ছিল না, আমরা আশা করছিলাম এই লোকসভার যে শীতকালীন অধিবেশন আসবে সেখানে হয়তো টেট সংক্রান্ত বিষয় নিয়ে উত্তাল হয়ে উঠতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই বিষয়টিকে বা এই রায়টিকে খারিজ করা বা কোনো কিছু পাল্টানোর জন্য কিন্তু এই অধিবেশনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ ঠিক এই রকমই একটা অধিবেশনে 2017-র অ্যামেন্ডমেন্টের প্রস্তাব এসেছিল এবং তার পরবর্তী সময়ে অ্যামেন্ডমেন্ট আসে এবং তারপর কিন্তু এই যাবতীয় জটিলতার কিন্তু সূত্রপাত হয়। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে সমস্ত ডকুমেন্টস তুলে ধরবো এবং সংক্ষিপ্ত আকারে একটি সংবাদপত্রের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব। খুব মন দিয়ে খুব ভালো করে দেখবেন, বিষয়টিকে বুঝবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবে। তো চলুন এবার শুরু করা যাক। দেখুন, প্রথমেই বলে রাখি, এখানে আমি আপনাদের সামনে একটা ছোট্ট একটা ডকুমেন্টস তুলে ধরছি। দেখুন, নিচে লেখা আছে DK অরুণা বিজেপি বিভাগ নম্বর 169 169 নম্বর। আচ্ছা, ইনি এখানে কি করেছেন না, ইনি দেখুন মাননীয় সুপ্রিম কোর্টের যে অর্ডার তার ভিত্তিতে 2রা ডিসেম্বর 2025-এ কিন্তু একটা প্রস্তাব তিনি রেখেছেন লোকসভার অধিবেশন চলাকালীন যে 0 আওয়ার, সেখানে তিনি প্রস্তাবটা রেখেছেন এবং তিনি কি বলেছেন না, আমি মাননীয় মন্ত্রীর কাছে শিক্ষার অধিকার আইন 2009-এর প্রাসঙ্গিক বিধান সংশোধন করার জন্য একটি সংশোধনী বিল আনার জন্য অনুরোধ করছি। মানে ওই যেটা বারবার আলোচনা করছিলাম যে 2009-এর যে প্রাসঙ্গিক বিধান 2017-র যে অ্যামেন্ডমেন্ট, তার যে কোনো সংশোধনী বিল যদি আনা যায় তাহলে কিন্তু এই যে টেট যে সাপ, টেট যে অভিশাপ, সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে। তিনি কিন্তু সেই প্রস্তাব রেখেছেন। আর কে রেখেছেন একটু দেখে নিই। দেখুন, এটা তার ইংরেজি ভার্সন, আমি বাংলা করে দিয়েছি। তার সাথে দেখুন এখানে আরেকজন রেখেছেন একই ধরনের কিন্তু প্রস্তাব। দেখুন, সদস্য লোকসভা পার্টিশন নাম্বার 1C404। দেখুন এখানে কে লিখেছেন, এখানে লিখেছেন প্রেরক ইমরান মাসুদ। এখানে ইমরান মাসুদ সাহেব কি লিখেছেন না, একই বিষয়টা রেখেছেন এবং তিনি কি বলেছেন না, মাননীয় স্পিকার, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তটি সম্ভাব্যভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবে, যাতে বিজ্ঞপ্তি কার্যকর হওয়ার তারিখের আগে নিযুক্ত শিক্ষকদের আইনি মর্যাদা সুরক্ষিত থাকে। সারা দেশে শিক্ষকদের চাকরির অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সরকারের উচিত একটি পুনর্বিবেচনা আবেদন দাখিল করা এবং প্রয়োজনে শিক্ষার অধিকার আইন 2009 সংশোধন করার বিষয়টি বিবেচনা করা উচিত। দেখুন, বিষয়টি কিন্তু একই। এই যে অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটাকে বাতিল করা, সেটা কোনো সংশোধনী আনা, যেটা আমরা বারবার কিন্তু আলোচনা করেছি, এটা কিন্তু একটা অন্যতম রাস্তা এই টেট অভিশাপ মুক্তি থেকে। তো এনারা কিন্তু সেই বিষয়টাকেই বারবার তুলে ধরছেন। দেখুন, এটা তার ইংরেজি ভার্সন। হিন্দি ভার্সনটা আমি তার বাংলা ভার্সনটা আপনাদেরকে দেখালাম। এবার চলুন আর একটা, আমাদের পশ্চিমবঙ্গের একজন মাননীয় সাংসদ, তিনিও কিন্তু একই ধরনের প্রস্তাব রেখেছেন। দেখুন, সৌমিত্র খাঁ, সংসদ সদস্য লোকসভা সৌমিত্র খাঁ, তিনি কি লিখেছেন দেখুন, তার পুরোটা প্রথম পেজ থেকে আমি আপনাদের দেখাই। উনি কিন্তু একটা চিঠি দিয়েছেন, যে চিঠিটা কিন্তু ট্রেন টিচার অ্যাসোসিয়েশন প্রাইমারির পক্ষ থেকে একটা চিঠি। উনি কিন্তু এই চিঠিটা ফরওয়ার্ড করেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। এবং তিনি কি বলেছেন দেখুন, বিষয়টা দেখুন, 1 অক্টোবর 2025, এটা 1 সেপ্টেম্বর হবে, 1 সেপ্টেম্বর 2025 তারিখের মাননীয় সুপ্রিম কোর্টের আদেশের আলোকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত 2011 সালের পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে নিযুক্ত শিক্ষকদের বাধ্যতামূলক টেট সংক্রান্ত আইনি হস্তক্ষেপের জন্য জরুরি অনুরোধ। উনি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে একটা হস্তক্ষেপের দাবি করেছেন, যাতে এই বিষয়টার সুরাহা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আমি বিস্তারিত এই বিষয়টি দেখাচ্ছি না, শুধু সাবজেক্টটা দেখিয়ে দিলাম। এবার চলুন সংবাদপত্রের প্রতিবেদন যা এইগুলোকে জিস্ট করে কিন্তু তুলে ধরা হয়েছে আপনাদের সামনে তুলে ধরি।
দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করে অর্ডিন্যান্সের দাবি হচ্ছে বিভিন্ন সাংসদদের। কি বলছেন না, সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতায় সাংসদরা রাজনৈতিক আক্রমণে বিজেপির বঙ্গ নেতারা যখন গলার শিরা ফুলিয়ে তৃণমূলের বদনাম করে চলেছে, সেই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুরেই বৃহস্পতিবার সংসদে সুর মেলালেন বিজেপির সাংসদ সৌমিত্র খান। দেখুন কি বলেছে, এই জায়গাটা আরও ভালো করে বোঝা যাবে যে কে কে দাবিটা রেখেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতায় সাংসদরা রাজনৈতিক আক্রমণে, যেটা বললাম, তারপর দেখুন একইভাবে কি বলেছে সৌমিত্র খান যেরকম বলেছেন, তার সাথে দেখুন একইভাবে সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব, তেলেঙ্গানার কংগ্রেস সাংসদ চামালা কিরণ কুমার, মহারাষ্ট্রের শিবসেনার সাংসদ ধৈর্যশীল সাম্বাজিরাও মানও টেট পাস না হলে শিক্ষকের চাকরি থাকবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতায় সরব হলেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেও দাবি করা হলো অর্ডিন্যান্স এনে সুপ্রিম কোর্টের নির্দেশটাকে পাল্টান। তো দেখুন, এটা খুব একটা ভালো পদক্ষেপ, ভালো উদ্যোগ বলা যেতে পারে। কারণ আমরা কিন্তু বারবার বলেছি, এই যে আগামী যে শীতকালীন অধিবেশন আসছে বা রানিং যে শীতকালীন অধিবেশন, সেখানে কিন্তু এই বিষয়টাকে তুলে ধরুন। কারণ আমরা প্রত্যেকেই জানি 2017 অ্যামেন্ডমেন্ট ঠিক এই রকমই একটা অধিবেশনে কিন্তু প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছিল এবং তারপর সেই অ্যামেন্ডমেন্ট আসে এবং যার কুফল এক কথায় বলা যায় আমরা কিন্তু ভোগ করছি, যারা ইন সার্ভিস টিচার, যারা 2011 আগে নিযুক্ত হয়েছি। তো অবশ্যই ভালো উদ্যোগ। যারা যে সমস্ত সাংসদরা এই পদক্ষেপ নিয়েছেন তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব, আমরা অবশ্যই বাকি সাংসদদের কাছে দাবি রাখব যে আপনারাও এই বিষয়টিকে তুলে ধরুন এবং এই সমস্যার সমাধান যত দ্রুত সম্ভব, যত ভালোভাবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই সমস্যার সমাধান করে দিন। এই ছিল মোটামুটি আজকের আপডেট টেট সংক্রান্ত বিষয়ের। আমি যতটা পারলাম সংক্ষেপে খুব দ্রুততার সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। খুব ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আবার হাজির হব। ধন্যবাদ।